আগামী 16ই মার্চ 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট, অর্থাৎ স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াচ লিস্ট। প্রথমে আমরা আলোচনা করব DCX ইন্ডেক্স পর্যালোচনা অথবা মার্কেট অ্যানালাইসিস। আজকের মার্কেট অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ মার্কেট অ্যানালাইসিস। যারা একদম মার্কেটে নতুন অথবা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন না তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত, কিংবা এখানে আমাদেরকে একটু অবজারভেশন মার্কেট থাকা উচিত। তো বিচলিত হওয়ার কিছু নাই। তো এই পোর্শনটা দেখে দিচ্ছি। এখানে আমরা পরপর 4 দিন ইন্ডেক্স পজিটিভ, পরপর 4 দিন। এটার মিনিংটা হলো যে একটা দিন এখানে প্রফিট টেকিং সেল আসতে পারে। এখন যদি প্রফিট টেকিং সেলটা আসে সেক্ষেত্রে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই, কারণ পরপর 4 দিন মার্কেট পজিটিভ। তো একদিন মার্কেটে প্রফিট টেকিং সেল আসাটাই স্বাভাবিক। তো মার্কেট যে প্রফিট টেকিং সেল আসবে বা আসতে পারে, এটা মার্কেটের আজকের মার্কেটে ইঙ্গিত ছিল। যেমন জেড গ্রুপের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, লো পেড আপ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। যেরকম ইন্স্যুরেন্স, যখনই ইন্স্যুরেন্সের মতো লো পেড আপের শেয়ারের দাম বৃদ্ধি পায় তখন এর পরদিন সাধারণত মার্কেট স্লো থাকে। এটা হলো মার্কেটের হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী বলা। তো লো পেড আপ যখনই আসে প্রাইস মুভমেন্টে তখনই মার্কেট স্লো থাকে একদিন অথবা 2 দিন। তো যেহেতু 4 কার্য দিবস মার্কেট পজিটিভ ছিল, সেহেতু আমরা এখান থেকে ধরে নিতে পারি মার্কেট একটা কার্য দিবস মার্কেট হয়তোবা নেগেটিভ থাকতে পারে, কিন্তু এটা নিয়ে মার্কেটে বিচলিত হওয়ার কিছু নেই। অর্থাৎ এর মানে এই নয় যে মার্কেট ফল করে যাচ্ছে। মার্কেটে 4 দিন পর একদিন প্রফিট টেকিং সেল আসতেই পারে। এখন দেখব যে মার্কেট যদি পজিটিভ ধারায় চলে যায় সেটার কি ক্যালকুলেশন। মার্কেট পজিটিভ ধারায় যদি যেতে হয়, এখানে বেশ কিছুদিন আগে, অর্থাৎ হলো এখানে 15 কার্য দিবস মেবি আগে একটা ব্যাংকের একটা মুভমেন্ট ছিল, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে। এবি ব্যাংক, এখানে এবি ব্যাংকের 68,83,000 ভলিউম ছিল 8 টাকা প্রাইজে। এই এবি ব্যাংকের যেদিন মুভমেন্ট হয়েছিল সেদিন প্রত্যেকটা ব্যাংকের মুভমেন্ট হয়েছে। তো এই যে জায়গাটাতে ব্যাংকের মুভমেন্ট হয়েছিল সেখানে একটা আর্টিফিশিয়াল ব্যাংকের অধীনে একটা মুভমেন্ট হয়েছিল, কিন্তু ব্যাংকের এই মুভমেন্টটার যে আবার যে রিয়েকশন, এটা হয়তো আগামী কার্য দিবসে দেখা যেতে পারে। অর্থাৎ ব্যাংকের প্রত্যেকটা শেয়ার উদ্গ্রীব হয়ে আছে বাড়ার জন্য, অর্থাৎ তারা রেডি বাড়ার জন্য, এবং তার ইঙ্গিত 10-15 দিন আগে কার্য দিবসে, অর্থাৎ যেখানে এবি ব্যাংকের যেদিন 68,83,000 ভলিউম ছিল সেদিনে একটা ইঙ্গিত ছিল যে ব্যাংক মুভমেন্ট আসবে। ওই দিন প্রত্যেকটা ব্যাংকের মুভমেন্ট হয়েছিল। এই বড় ভলিউমের যে জায়গাটুকু, এটার যে রিয়েকশন, এটা এই 8-10 দিন 15 দিন, এখানে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিন। তো 12 দিনের যে একটা 12 কার্য দিবসের একটা স্থবিরতা, এটা একটা বড় যে ইঙ্গিত, যেটা হলো যে এখান থেকে ব্যাংক যে হা করে আছে, ব্যাংক উদ্গ্রীব হয়ে আছে যে ব্যাংক বাড়ার জন্য। অত আগামী কার্য দিবস যদি রোববারে যদি মার্কেট যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো যে ব্যাংকের হিউজ ভলিউম নিয়ে মার্কেট বাড়বে। আর বেসিক্যালি যেটা DCX যেটা দেখালাম, যেটা স্বাভাবিক সেটা হলো যে 4 কার্য দিবস ইন্ডেক্স পজিটিভ ছিল, 1 কার্য দিবস এখানে আমাদের মার্কেট নেগেটিভ থাকা বা প্রফিট টেকিং এখানে একটা সেল আসার সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা এখানে বিচলিত হব না যদি এখানে একটা প্রফিট টেকিং সেল আসে, কারণ লো পেড আপ বেড়েছে, জেড গ্রুপ বাড়বে, এবং জেড গ্রুপ বেড়েছে, সাথে ইন্স্যুরেন্সের মতো লো পেড আপ বাড়ার মিনিংটা হলো এখানে মার্কেট একটা দিন কারেকশন বা প্রফিট টেকিং সেল আসবে। এখন আমরা যাব ওয়াচ লিস্টে। ওয়াচ লিস্টে প্রথমে যাব এবি ব্যাংক। এবি ব্যাংকের আমরা যদি দেখি, এখানে এবি ব্যাংকের 10,87,000 ভলিউম এবং 60 টাকা 40 পয়সা তার ক্লোজিং। এটার আগে 68,83,000 একটা বড় ভলিউম আছে। এখানে যে প্রাইজের যে মুভমেন্ট নেই, এখান থেকে বোঝা যাচ্ছে যে এবি ব্যাংকের একটা মুভমেন্ট এখান থেকে হয়ে যাবে। এবি ব্যাংকের মুভমেন্ট এখান থেকে হয়ে যাবে।
অর্থাৎ প্রত্যেকটা ব্যাংক সেক্টর এখান থেকে টাচ করার মতো অবস্থা ক্রিয়েট হয়েছে। অর্থাৎ আজকের যে ওয়াচ লিস্টটা একটু ভিন্নভাবে দেওয়া, যেটা হলো এখান থেকে আপনি বুঝে নেবেন যে এখান থেকে একটা ব্যাংক দিলাম মানে ওই জন্য যে এখানে ব্যাংক সেক্টরটা মুভমেন্ট আসতে পারে, এই জন্য ওয়াচ লিস্টে রেখে দিলাম। এরপর আসবো আর্গন, এটাও একটু ভিন্নভাবে দেওয়া, একদম লো পেটাপের শেয়ার। এটা অন্য ক্যালকুলেশন করে দেওয়া যে এখানে যেহেতু মার্কেট স্লো হওয়ার সম্ভাবনা আছে, একটা কার্য দিবস বা দুইটা কার্য দিবস স্লো হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এই ধরনের শেয়ারের একটা মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। একদম লো পেটআপ, লো ভলিউমের শেয়ার, 99,000 ভলিউম, 17 টাকা 20 পয়সা ক্লোজিং, আর্গন ডিমিং। এরপর আমরা দেখব এলআরবিডি। এলআরবিডি জেড গ্রুপের শেয়ার, 1,43,000 ভলিউম, 15 টাকা 70 পয়সা ক্লোজিং। এটাও আর্গন ডেনিম যে প্রসেসে দেওয়া হয়েছে, এলআরবিটা সেম প্রসেসে দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে তার একটা মুভমেন্ট আসার সমূহ সম্ভাবনা এলআরবিডি, কারণ এখানে একটা মুভমেন্ট সে আশা করে এবং মার্কেটও মনে হচ্ছে এখানে চাচ্ছে যে এখানে এই ধরনের শেয়ারের একটা মুভমেন্ট আসা উচিত। এরপর আমরা দেখব পাইনিয়র ইন্স্যুরেন্স। আজকে ইন্স্যুরেন্সের মুভমেন্ট ছিল, এই ইন্স্যুরেন্সটা 25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এটার এখনো মুভমেন্ট হয়নি। তো এখানে হলো 2,11,000 ভলিউম, 44 টাকা 30 পয়সা ক্লোজিং। এটাতে আমরা একটু নজর দিতে পারি যে হয়তো এখান থেকে এটার পাইনিয়র ইন্স্যুরেন্সের মধ্যে এই শেয়ারটা যেটা মুভমেন্টে আসতে পারে আগামী কার্য দিবসে। 16 তারিখ থেকে 20 তারিখ আমাদের আরেকটা ফুল কোর্স যেটা চালু করা হয়েছে, আয়োজন করা হয়েছে, ফুল কোর্স 16 থেকে 20 তারিখ। তো 5 দিনের এই কোর্সে আপনারা সবাই এখানে আমন্ত্রিত। আমার ফেসবুক ফলোয়ার এবং ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন, প্রত্যেকেই এই কোর্সে অংশগ্রহণ করবেন। আপনার এই কোর্সের যে মূল যে বক্তব্য, 80% ট্রেডিং পলিসি আপনার চেঞ্জ হবে, আপনি মার্কেটে কখনো আর লস হবে না মার্কেটে, এবং আপনাকে আর কোনোদিন কোনো কোর্সে অংশগ্রহণ করতে হবে না। আশা করি এই কোর্সে যদি আপনি অংশগ্রহণ করেন, এবং মার্কেট একটা ভালো অবস্থায় নেওয়ার জন্য এই কোর্স যথেষ্ট, এবং মার্কেটকে ভালো অবস্থায় নেওয়ার জন্য আমার এই চ্যানেলের যেমন অবদান থাকবে, তেমনি আপনাদেরও অবদান থাকবে যে মার্কেট যে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। কারণ এখানে ট্রেডিং পলিসিটা চেঞ্জ করে দেওয়া হবে, আপনাদের যে রং ট্রেড পলিসি আছে এই পলিসিটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এই জন্যই 16 থেকে 20 তারিখে 5 দিনের একটা কোর্স আয়োজন করা হয়েছে। এখানে আপনারা এখনই কোর্সের ফি জমা দিয়ে আপনারা কোর্সে অংশগ্রহণ করবেন। আমি আশা করব আমরা একটা বড় একটা কোর্সের দিকে যাব। অলরেডি 319 জন আমার কাছে এই পর্যন্ত ট্রেনিং করিয়েছি আমি, 319 জন। তো এরপর আমরা দেখব হলো পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটা গত কার্য দিবসেও ছিল, 2,16,000 ভলিউম, 3 টাকা 10 পয়সা। এটার আমি গতকালকের ভিডিওতে আমি বিশ্লেষণ দিয়েছিলাম। এটা হলো প্রাইজের মুভমেন্ট নেই, কিন্তু ভলিউম, অ্যাভারেজ ভলিউম থেকে তার ভলিউম বেশি। এটা একটা ভালো ইন্ডিকেশন যে প্রাইজের একটা শেয়ারের মুভমেন্ট আসার জন্য, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের, অর্থাৎ আমি গত কার্য দিবসে বলেছিলাম মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক। যেহেতু মার্কেট 4 কার্য দিবস, আমরা ডিসিএক্সটা আবার দেখলাম যে 4 কার্য দিবস পজিটিভ থাকার পরে একটা কার্য দিবস প্রফিট টেকিং সেল আসতেই পারে, সেক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই। তো আশা করা যায় যে আজকের যে ওয়াচ লিস্ট একটু ভিন্ন ধারায় দেওয়া, আমার বিশ্বাস যেটা হলো যে এইভাবে আমরা যদি মার্কেট অবজারভেশন করি, আমাদের মার্কেট আর কখনো লস আসবে না। সেটা হলো আমরা যে ডিসিএক্স এর যে পজিশনটা দেখলাম 4 কার্য দিবসের পরে একটা কার্য দিবস প্রফিট টেকিং সেল আসতে পারে, এটা বিচলিত হওয়ার কিছু না। আবার মার্কেট টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী বোঝা যাচ্ছে মার্কেট আবার গ্রো করবে, এবং ব্যাংক অবশ্যই যে উদ্গ্রীব হয়েছে বাড়ার জন্য, এটা আজকের ট্রেডিং আওয়ারে এটা বোঝা গেছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।